নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে তোমরা আশা করি সবাই জেনে গেছো যে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুব শক্তি প্রকল্পের টাকা পেতে গেলে তোমাদের কিন্তু ডিবিটি লিঙ্ক চালু থাকতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কাদের ডিবিটি লিঙ্ক করতে হবে না বা কাদের ডিবিটি লিঙ্ক করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে। দেখো বন্ধুরা, সরকার থেকে কিন্তু 3,000 করে টাকা প্রত্যেক মাসে কিন্তু এবারে দেবে। অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুব শক্তি প্রকল্পের টাকা 1 জুন থেকে কিন্তু ঢুকতে শুরু করবে, তোমরা সেটা সবাই জেনে গেছো। তো বন্ধুরা, এবং তার সাথে সাথে তোমাদের কাদের নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে যুব শক্তি প্রকল্প বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে, সেই বিষয়েও কিন্তু বলা থাকবে। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ এই চ্যানেলে যুব শক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের লেটেস্ট আপডেট সবার আগে দেওয়া হয়। তো এর সাথে সাথে তোমরা দেখে নাও যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তোমরা আগে যারা পেতে, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে এবারে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প আনা হয়েছে। আগের যে তৃণমূল কংগ্রেসের সরকার 1500 টাকা এবং 1700 টাকা করে মা বোনেদের দিত, সেটাকে কিন্তু ডবল করে 3,000 করে টাকা কিন্তু এবারে দেবে। সেমভাবে আগে যারা যুব সাথী প্রকল্পের টাকা পেয়েছে, সেটাকে পরিবর্তন করে যুব শক্তি প্রকল্পের 3,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। যারা আগে 1500 টাকা পেয়েছে যুবসাথীতে, তারা কিন্তু এবারে যুব শক্তি প্রকল্পের আওতায় এবার কিন্তু 3,000 টাকা করে পাবে। তো বুঝতে পেরেছ? তো এবারে কাদের ডিবিটি লিঙ্ক করতে হবে সম্পূর্ণ তথ্যটাই কিন্তু ভিডিওতে বলা থাকবে। তোমরা জানো যুবসাথী প্রকল্পে কিন্তু আগে অনেকে প্রথম কিস্তি পেলেও সেকেন্ড কিস্তির টাকা পায়নি। তো এই ডিবিটি লিঙ্ক না থাকার জন্য কিন্তু টাকাটা পায়নি। তো এবারেও কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই বাধ্যতামূলক তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য। তো তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বা যুব শক্তি প্রকল্পের টাকা, সেটা কিন্তু 1 জুন থেকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এর সাথে সাথে তোমরা দেখে নাও 1 জুন 2026 থেকে টাকা আসা শুরু হবে। যাদের ডিবিটি লিঙ্ক ও সব ডকুমেন্ট ঠিক থাকবে, তারাই কিন্তু এই যুবশক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে পাবে। বুঝতে পেরেছো? ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তার সাথে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের সঠিক থাকতে হবে, তবেই মিলবে যুবশক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। এবারে প্রশ্ন হলো, তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কি না, সেটা তোমরা কিভাবে বুঝবে? দেখে নাও কিভাবে তোমরা বুঝবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আধার ম্যাপড স্ট্যাটাস। তোমরা এর আগে সবাই দেখেছো তোমরা কিভাবে আধার লিঙ্ক করবে। যাদের আধার লিঙ্ক করা নেই বা ডিবিটি লিঙ্ক করা নেই, সেই বিষয়ে কিন্তু একটা গোটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়াও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে তোমরা দেখে নাও, এখানে কিন্তু তোমার আধার নাম্বারটা লেখা থাকবে, তার সাথে দেখতে পাচ্ছ ম্যাপিং স্ট্যাটাস। যদি এখানে লেখা থাকে এনাবেলড ফর ডিবিটি, তাহলে তোমরা বুঝে নিও যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভেট রয়েছে। যদি এই কথাটা লেখা থাকে এনাবেলড ফর ডিবিটি, বুঝতে পেরেছো? এই কথাটা লেখা থাকলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট, তার সাথে ডিবিটি লিঙ্ক সেটা করা রয়েছে। এখন প্রশ্ন হলো, দেখো যে শুধু ডিবিটি লিঙ্ক করা থাকলেই যে টাকাটা ঢুকবে তেমন কিন্তু নয়। দেখো তোমরা অনেকেই রয়েছো যারা অনেক আগে তাদের ডিবিটি লিঙ্ক করা ছিল, এবং সেই ডিবিটি লিঙ্কটা এমন একটা ব্যাংকের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে তোমরা ইউজ করো না। দেখো সরকার থেকে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমাদের ডিবিটি লিঙ্ক করা থাকবে, সরকার থেকে কিন্তু সেই ব্যাংকেই কিন্তু টাকাটা ঢুকবে। যদি সেই ব্যাংক তুমি বর্তমানে ইউজ না করো, তাহলে কিন্তু সরকার টাকা পাঠালেও তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। টাকা ঢুকবে তোমার যে এই যে আধার ম্যাপ স্ট্যাটাসে যে ব্যাংক লেখা থাকবে, সেখানেই কিন্তু তোমাদের টাকাটা ঢুকবে। অতএব একটাই প্রশ্ন, যদি তোমার আধার ম্যাপ স্ট্যাটাসে যে ব্যাংক তোমাদের লেখা থাকবে সেটি যদি তুমি বর্তমানে ইউজ করো, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি তোমাদের অন্য ব্যাংক শো করে, তাহলে কিন্তু টাকা তোমাদের ঢুকবে না। তাহলে কিন্তু তোমাদের আবার নতুন করে তোমাদের ব্যাংকটাকে এই যে এনপিসিআই ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু ব্যাংকটাকে তোমাদের
চেঞ্জ করতে হবে, নতুবা তুমি তোমার হোম ব্রাঞ্চে গিয়েও কিন্তু চেঞ্জ করতে পারবে। তো বুঝতে পেরেছো, এটাই কিন্তু ব্যাপার। মোটামুটি কথা, তোমাদের আধার ম্যাপড স্ট্যাটাসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে। বুঝতে পেরেছো? এবারে তোমরা দেখে নাও, যদি তোমাদের আধার ম্যাপড স্ট্যাটাসে যদি ম্যাপিং স্ট্যাটাস এরকম যদি লেখা থাকে, লিঙ্ক বলে যদি লেখা থাকে এবং ব্যাঙ্ক নেমের জায়গায় যদি নট ফাউন্ড বলে লেখা থাকে, তাহলে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু সেটা নেই। বুঝতে পেরেছো? তোমার আধার নাম্বার দেওয়া থাকবে এবং ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় যদি এরকম লিঙ্ক লেখা থাকতে বলে, তাহলে কিন্তু তোমাদেরকে লিঙ্ক করতে বলা হচ্ছে। তোমাদেরকে কিন্তু ইমিডিয়েটলি লিঙ্ক করতে হবে, নতুবা টাকা তোমার ঢুকবে না। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় তোমরা এরকম কিন্তু দেখতে পাবে নট ফাউন্ড, যদি তোমাদের ডিবিটি লিঙ্ক না করা থাকে। তো ইমিডিয়েটলি কিন্তু তোমরা তোমাদের ডিবিটি লিঙ্কটা করিয়ে নাও, নতুবা কিন্তু তোমাদের টাকা কিন্তু ঢুকবে না। তোমাদের কিন্তু পয়লা জুন থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে যারা আগে যুবসাথী বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেত, তাদেরকে কিন্তু এবারে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে পয়লা জুন থেকে। এবারে প্রশ্ন হলো, নতুনভাবে কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? তো এখানে তোমাদেরকে আমি বলবো, দেখো, তোমরা যারা আগে যুবসাথী বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যারা টাকা পেতে, তার যে ডাটা সেটা কিন্তু সরকারের কাছে রয়েছে, তাদেরকে কিন্তু আর নতুন করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না। কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অথবা যুবসাথী প্রকল্পে যারা আগে আবেদন করেছিল এবং যাদের টাকা ঢোকেনি, অর্থাৎ হয়তো কোনো রকমভাবে তাদের মিস্টেক হয়ে গেছিলো ফর্ম ফিল আপ করার সময়, তাদেরকে কিন্তু নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশক্তি প্রকল্পে কিন্তু নতুন করে তোমাদের আবেদন করতে হবে। তোমরা সবাই জানো যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে পোর্টাল, সেটা কিন্তু পয়লা জুন থেকে তোমাদের চালু হতে চলেছে, তখন কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অথবা যারা এর আগে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী প্রকল্পের কোনো টাকা পায়নি, অর্থাৎ যারা একদম নতুন উপভোক্তা নিউ অ্যাপ্লিকেন্ট, তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা পাওয়ার জন্য তাদেরকে কিন্তু নতুন করে আবারও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফর্ম ফিল আপ করার সময় কি কি ডকুমেন্ট লাগবে তোমাদেরকে আমি এর আগেও বলেছি। দেখো, তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার কিন্তু বাসস্থানের সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, তোমার আইডি প্রুফ দিতে হবে, অর্থাৎ তোমার আধার কার্ড এবং তোমার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, তোমার সিগনেচার করা একটা স্ক্যান কপি দিতে হবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স কিন্তু তোমাদেরকে দিতে হবে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তোমরা সবাই জানো যে যুবসাথী প্রকল্পে যখন প্রথমবার টাকা দেওয়া হয়েছিল, প্রথমবার কিন্তু অনেকে টাকা পেলেও সেকেন্ড কিস্তির টাকা পায়নি, শুধুমাত্র এই তাদের ডিবিটি লিঙ্ক করা ছিল না, সেই জন্য কিন্তু টাকা পায়নি। এবারে কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্ক থাকতেই হবে, তাহলে কিন্তু তোমাদের টাকা মিলবে প্রত্যেক মাসে। বুঝতে পেরেছো? তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং তোমাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে এবং তোমার এজ প্রুফ দিতে হবে। তুমি তোমার আধার কার্ড দিতে পারো, নতুবা ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, অর্থাৎ প্রায় কিন্তু 6 থেকে 7টা মতো সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো বন্ধুরা, যদি কোনো কিছু প্রশ্ন থাকে প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও। আর চ্যানেলে তোমরা যারা নতুন, তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবং যুবশক্তি প্রকল্পের লেটেস্ট আপডেট সবার আগে কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে একটি করে লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।